ঘুম থেকে উঠেই জামাই বলতেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার এক বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে নিয়ে যাব। সুন্দর একটা শাড়ি পরবা আর আমার মনের মতো করে সাজবা। তো যেই কথা সেই কাজ, আমিও তার কথা মতো সুন্দর করে সেজে নিলাম। এরপর আমি আর আমার স্বামী মিলে তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলাম। অনুষ্ঠানে গিয়ে দেখি আমার জামাইয়ের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই তাদের পরিবার নিয়ে উপস্থিত। যাওয়ার পর আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম, কারণ আমাকে কেউ ভালো চোখে দেখতেছিল না। আমার শাড়ি আর আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখে তাকাচ্ছিল। একবার ভাবলাম যে সব ভাবিদের সাথে গিয়ে একটু গল্প করি, কিন্তু তারা আমাকে দেখে ইগনোর করতেছিল, যার কারণে আমি সবসময় আমার স্বামীর সাথেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই আমার স্বামীর কিছু ফ্রেন্ড তাকে ডেকে নিয়ে পাশে বলছিল, কিরে তুই কত হ্যান্ডসাম, কত বড় ব্যবসা করিস, অথচ তোর বউ দেখতে এইরকম। তুই চাইলেও তো এখনো অনেক সুন্দর যুবতী মেয়ে বিয়ে করতে পারিস। আসলেই তো আমার স্বামী অনেক বড় ব্যবসা করে, তার তো টাকা পয়সার অভাব নাই। সে চাইলে আরো সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে পারে। তার বন্ধুর যে বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, সেখানে তার বন্ধুদের বউরা সবাই অনেক সুন্দরী। ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা ধন সম্পদ এগুলা চায় না, সে শুধু চায় তার সুন্দর একটা বউ থাকুক। তো এই কথাগুলো যখন তার বন্ধু বান্ধব তাকে বলল, সে আমার দিকে শুধু তাকিয়ে থাকলো, আর আমিও তাদের সব কথাগুলো শুনেছিলাম। বিশ্বাস করবেন না, এই কথাগুলো শোনার পর আমার এত খারাপ লাগছিল। তখন আমার স্বামীও বুঝতে পারছিল যে আমি তাদের কথাগুলো শুনে ফেলছি। ওই অবস্থায় আমার স্বামী যা করলো সেটা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী একটা মুচকি হাসি দিয়ে বলল, দেখ তোরা বিয়ে করেছিস হয়তো বা সর্বোচ্চ 5 বছর আগে বা 2 বছর আগে, আর আমাদের সাংসারিক বয়স কত জানিস? এই তো 20টা বছর হতে যাচ্ছে। আমার বউয়ের বয়স এখন 38 বছর, আর তোদের বউদের বয়স হয়তো বা 25 কিংবা 26 এরকমই হবে। তোদের বউরা তো এক একজন যুবতী, এখনই তো তাদের গ্ল্যামারাস থাকবেই, আর তারা সুন্দর থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন কিন্তু একদমই বেকার ছিলাম। আর ওই যে তোদের ভাবিকে নিয়ে এত সময় এত কথা বললি, ওই মেয়েটা যখন আমার পকেটে 10 টাকাও ছিল না, তখন থেকে এই 20টা বছর পর্যন্ত আমার পাশেই আছে। আর তোদের বউরা তো তোদের সফলতা দেখেই বিয়ে করছে। তোরা বিয়ের পর পরেই তোদের বউকে নিয়ে ঘুরতে যেতে পারছিস, দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে পারতেছিস, ভালো ভালো শাড়ি গয়না মোবাইল কিনে দিতে পারছিস। এগুলোর কোনো কিছুই কিন্তু আমার স্ত্রীকে আমি দিতে পারিনি। আর আমার এখন যে সফলতা দেখতে পাচ্ছিস, আমি যে এত বড় একটা ব্যবসায়ী হয়ে গেছি, এর পিছনের পুরো কৃতিত্বই কিন্তু আমার বউয়ের। সে না থাকলে আমি এত দূর পর্যন্ত কখনোই আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পরে। তোর বউ তোকে বিয়ে করেছে নাকি তোর সফলতাকে বিয়ে করছে? কই, আমার বউ তো এমনটা করেনি। তোদের সাহস হয় কিভাবে যে আমার বউকে নিয়ে তোরা এত বড় বড় কথা বলিস? আমার স্বামী তখন সেখানে জোর গলায় বলে উঠল, যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমার স্বামী যখন এই কথাগুলো সবার সামনে বলছিল, তখন আমি যে কতটা খুশি হয়েছিলাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। স্বামীর মুখ থেকে এইসব কথা শুনে ওই দিন সেখানে যত মেয়ে উপস্থিত ছিল, মনে হচ্ছিল আমি সবার থেকে